হ্যালো বন্ধুরা, এখন বাজে দেখো ঘড়িতে রাত্রি 11:15 আর কালকে যেহেতু আমার মেয়ের হ্যাপি বার্থডে, তার জন্য আজকে এই দেখো আমি রাত্রেবেলায় চাটনিটা করে রাখছি, মানে আচার টাইপেরই করছি। এখানে টমেটো, নিচে কিছু আমও আছে, কাঁচা আম। আর এই যে ফোড়ঙে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর একটু আদা। আর এরপর এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দেখো এই টমেটো আর আমটা দিয়ে দিলাম। বাইরেটা দেখতে পাচ্ছ অন্ধকার। এই দেখো ঘড়িতে বাজে 11:25, দেখতে পাচ্ছ। চাটনিটা করে রাখছি কালকের জন্য, তাহলে কি সুবিধা হবে, একটা জিনিস এগিয়ে থাকলে না সুবিধা হবে। এই দেখো কেটেছি আম টমেটোগুলো, আর এখানে কালকের জোগাড় যন্ত্র আছে। আর এখানে মশলা কুটে রেখেছি, গোটা মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা লাস্টে দেব, তাহলে আচার টাইপের হবে। আর আমার অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি, ভীষণ গরম লাগছে, কিন্তু কাজ না করলেই হবে না। রাত্রেবেলায় যতটা সেরে রাখবো ততটাই ভালো। এমনি রান্নাবান্না তো আর করে রাখতে পারবো না সব। এই চাটনিটা যেরকম আগের দিন করে রাখলে বেশ ভালোই লাগে খেতে, তাই ভাবলাম এটা এগিয়ে রাখি। আর হচ্ছে মাম্মামকে ওর পাপা ঘুম পাড়াতে চলে গেছে, আর আমার মাও তো এসে সকালে, আমার মাও পাশের রুমে ঘুমোচ্ছে, হয়তো জেগেও আছে বুঝতে পারছি না। আমি ভাবলাম ওদেরকে ওইদিকে পাঠিয়ে দিই ঘুমোতে, আর আমি এদিকে চাটনিটা করে নিই। তো আর সব কিছুই তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব। কালকে মাম্মামের 5 বছর পূর্ণ হবে, তো সে ছোট করেই করছি, সেরকম বড় না। ওই মা দিদিদেরকে নিয়ে আর ওই শ্বশুরবাড়ির মামা শ্বশুর, মাসি শাশুড়ি, কয়েকজনকে নিয়ে ছোট্ট করেই করছি। ভেবেছিলাম বড় করে করব, বন্ধু বান্ধবদেরকে নেমন্তন্ন করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। ছোট করেই করছি, তো পুরোটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, ব্যাস চলো দেখতে থাকো। তোমাদের সাথে শেয়ার করব চাটনিটা কিভাবে করছি। জানি কম বেশি সবাই চাটনি বানাতে জানো, তাও আমি রান্না করছি যেটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি, এরপরে আবার দেখাবো তোমাদেরকে চাটনিটা কিভাবে করছি। চলো টাটা।